এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এই জায়গা থেকেই দিনটা শুরু হয়। ঠিক সেম আমারও হয়, রান্নাঘর থেকেই দিনটা শুরু হয়। আর চলে এসেছি রান্নাঘরে, সকালের বাকি কাজগুলো তো আর শেয়ার করা হলো না। তো রান্নাঘরে দেখো কুকারে এখন ডাল চাপিয়েছি, ডাল সেদ্ধ হচ্ছে, মুসুর ডাল। আর ওদিকে আলুগুলো কুচি করে কেটে নিয়েছি, আলু পোস্ত বানাবো, বড়ি দিয়ে আলু পোস্ত। তার আগে দেখিয়ে দিই, এই দেখো, এই যে কাঁঠালি চাপা গাছে কিন্তু আজ একটিই ফুল ফুটেছে। অন্যদিন কিন্তু প্রায় 6-7টা বা 5-6টা করে তো ফুল ফোটেই, কিন্তু আজকে একটিই ফুল এসেছে, বাকিগুলো সব কুড়ি আছে। তো যাই হোক, আজকে একটা খুব ভালো মনোরম দৃশ্য দেখাবো। আজকের আকাশটা কত সুন্দর লাগছে দেখতে, পুরো নীল আর সাদা। দেখে কি মনে হচ্ছে বন্ধুরা? মনে হচ্ছে না যে শরৎকাল এসে গেছে? দুর্গাপূজা চলে এসছে, যে খুব শীঘ্রই দুর্গাপূজা আসতে চলেছে, সেই জন্য এখন থেকে জানান দিচ্ছে আমাদের আকাশ যে মা দুর্গার আগমন ঘটতে চলেছে। তো যাই হোক, একটু বাড়িয়েই বললাম, যে যেমনভাবে নেবে আর কি। তো আজকের আকাশটা বেশ ভালো লাগলো, সেই জন্য একটু ওই ফুলের ভিডিও করতে এসে শেয়ার করে দিলাম আর কি। ওইদিকে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ হয়ে গেছে, পোস্তর জন্য আর কি আলু সেদ্ধ বললাম। তো আজকে টমেটো দেবো না আলু পোস্ততে, শুধু বড়ির পোস্ত দেবো, মানে বড়ি দিয়ে আলু পোস্ত। আর এদিকে আমি আদা রসুন যে ছাড়িয়ে নিতে হবে, বেশি করে একটু ছাড়িয়ে নেব, কেননা প্রতিদিন না মশলা বাটতে যে আমার মানে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমি ভুলে যাচ্ছি অনেক সময়। ওই জন্য একটু বেশি করেই বেটে নেব, ওই জন্য কেটে নিচ্ছি। আর এদিকে মা মিষ্টি দইয়ের শরবত বানাচ্ছে। তার মধ্যেই বাবা কিন্তু চলে এসেছেন হাট করে নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার, বাবা আমাদের যে গ্রামে হাট বসে সেখান থেকে হাট করে নিয়ে চলে এসেছেন। এখানে 2 ব্যাগ হাট আছে, তার মধ্যে আলু, পেঁয়াজ, সবজি, ফল সব কিছুই আছে। এই দেখো, এখানে মাছ আছে। মাছটা আমি প্রথমে বার করে একটা আলাদা বাটির মধ্যে রাখছি, এটা মা ধুয়ে দেবে। আর আজকে বানাবো মাছের কালিয়া। খুব ঝোল বানাবো না, একটু কষা কষা বানাবো। আর এভাবে কিন্তু মাছের কালিয়া খেতে ভালোই লাগে, বিশেষ করে কাতলা মাছের কালিয়া। বাবা নিয়ে এসেছেন হাট থেকে আনারস আর পাকা আম, সব ফলের মধ্যে। বাকি সব সবজি, আলু, মাছ এসব তো আছেই, আনাজ তো আছেই, সব কিছু সংসারে যা যা লাগে সবই আনতে হয়। আর আমাদের এখানে হাটেই বেশিরভাগ হাট বাজারটা করা হয়, সপ্তাহে 2 দিন হাট বসে, সেই জন্য। এরপর আবারও আমি রান্নাঘরে এসে পড়েছি। এদিকে দেখো, আমি প্রথমে ভালো করে মাছগুলো লাল করে ভেজে নিচ্ছি। আর মাছ ভাজা হয়ে গেছে, সেই তেলেই আমি চাপিয়ে দিয়েছি আলু আর বেগুনগুলো, কুচি কুচি করে কেটে ভাজতে দিয়েছি। প্রথমে আমি আলু বেগুনটা হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে তারপর দিয়ে দিলাম কেটে রাখা পালং শাক। আর এই অফ সিজনে পালং শাক খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো এই অফ সিজনে এই প্রথম পালং শাক বাবা নিয়ে এসেছেন হাটের থেকে, তো বেশ ভালো লাগলো। যদি অফ সিজনে যেগুলো পাওয়া যায় না সেগুলো যদি হঠাৎ করে চলে আসে না, মনটা বেশ ভালো হয়ে যায়, রান্না করতেও ভালো লাগে। তো এদিকে আমি দেখো শাকটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, সেদ্ধ হয়ে যাক। তারপর মাছের মাথা, এই যে মাছের মাথা 1 পিস আছে, এটা দিয়ে পালং শাকের ঘন্ট বানাবো। আর এই মাছের যে চর্বি ছিল সেটা আর দিলাম না, ভেবেছিলাম দেবো, কিন্তু যাই হোক, ওটা আমার খেতে ভালো লাগে, মা আর আমি ভাগ করে খেয়ে নেব। এদিকে পালং শাকের ঘন্ট হয়ে গেছে, মাছের মাথা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর ওদিকে দেখো আলু পোস্তটাও কড়াইয়ে হচ্ছে কিন্তু। বিরির ডালের যে বড়ি হয় সেটা দিয়ে আলু পোস্ত বানাচ্ছি, ভালোই লাগে খেতে। কাঁচা লঙ্কা দেবো গোটা করে, কেননা আমার ছেলে ঝাল খায় না। আর মাম্মাম আসবে, সেই জন্য আমি কাগজি লেবু দিয়ে শরবত বানিয়ে রাখছি। এই যে আমার ছেলে এসে গেছে স্কুল থেকে, দেখো কত ছুটে আসছে, মানে যেন একদম মানে পাগল অবস্থা হয়ে গেছে ওর। আর স্কুল থেকে এসে একটু দুষ্টুমি করে। আসলে এই প্রচণ্ড গরমের মধ্যে স্কুল থেকে আসে তো, আর যেহেতু গাড়ি করে আসে, পুরো রোদের আঁচটা পুরো পেয়ে যায়, সামনে বসে, পুরো কাছ দিয়ে পুরো রোদের হাওয়াটা আর কি ওর গায়ে লাগে। বলে, মা আমার খুব রোদে কষ্ট হয়। তারপর যদি এই রোদে গরমে এসে টিউশন থাকে, তাহলে তার কোনো কথাই নেই, পুরো রেগে আগুন হয়ে যায়। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে। এরপরে আমি এখানেই বসে গেছি ফল কাটতে। ওই যে হাটের থেকে বাবা একটা আম পাকা নিয়ে এসেছিলেন, সেই আমটাই কাটতে বসেছি। আমটা বেশ সাইজে অনেকটাই বড় ছিল, এটা দিয়েই সবারই হয়ে যাবে। তো আমটা কেটে নিচ্ছি। আর আমার ছেলে কিন্তু আম খেতে খুব ভালোবাসে, আর আমার শ্বশুরমশাইও আম খেতে খুবই ভালোবাসেন। তো যাই হোক, এটা আমি প্রথমে খেয়ে দেখছি মিষ্টি আছে কি না। যাই হোক, ওইদিকে আম খাওয়া হয়ে গেছে। এরপর আগের দিন জেঠু 2টো পেয়ারা পাকা দিয়ে গেছিলেন বাড়িতে, আর পেয়ারাগুলো খুব বড় সাইজের ছিল। যেহেতু বড় সাইজের পেয়ারা, তো এগুলো কোনো দেশি পেয়ারা না, এগুলো কিন্তু চালানি পেয়ারা গাছ আছে, সেই জন্য পেয়ারাটা কিন্তু কোনো রকম মিষ্টি ভাব ছিল না, একটু জল জল টাইপের খেতে লাগছিল। আর সেই জন্য আমি এটা কেটে খাওয়ার পর বুঝতে পেরেছি। তো এটা ভাবলাম আজকে একটু মিক্সচার পেয়ারা মাখা, মানে পেয়ারা মাখা বানাবো আর কি, কাসুন্দি দিয়ে যা যা মশলা দিয়ে বানানো হয়। তবে এর মধ্যে ভাজা গুঁড়ো দিয়ে বানালে কিন্তু খুব ভালো লাগে। আর আজকে হয়েছে কি, ভাজা গুঁড়োটা ছিল না, ভাজা গুঁড়ো করে রাখা নেই, সেই জন্য শুধু কাসুন্দি মশলাপাতি দিয়েই এই পেয়ারা মাখাটা
বানিয়ে নেব। আর প্রথমে ভেবেছিলাম একটা পেয়ারা মাখা করব, কিন্তু না, একসাথে হবে না। তো এই দুটো থেকেই মানে কেটে বানাবো, কেননা সবাই মিলেই খেতে ভালোবাসে। আর একটু ঝালটা কম দেব, যেহেতু আমার ছেলে খাবে। তো এই যে এই পেয়ারাটা থেকে আমি কেটে সবাইকে এক পিস করে দিয়ে দেবো, এখন খাবে, আর বাকিটা পেয়ারা মাখা হবে। কেননা পেয়ারা মাখা হলে অনেকে কেউ খেতে ভুলে যায়। আমি মাকে বললাম, মা পেয়ারা মাখাটা বানিয়ে ফ্রিজে ভরে রাখি, তাহলে ঠান্ডা হয়ে গেলে না বিকেলে খাওয়া হলে ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। তো ঝালটা কম দিচ্ছি এই কারণেই। গোলমরিচের গুঁড়ো দেবো একটু বেশি করে, আর লঙ্কার গুঁড়োটা কম দেবো। কিন্তু আমি যদি পেয়ারা মাখা আমার মতো করে খাই, তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা একদম অনেকটা পরিমাণে দিই, পুরো লাল হয়ে যায়। তো যাই হোক, যেহেতু সবাই খাবে, খুব বকাবকি করবে আমাকে, ওই জন্য গোলমরিচের ঝালটাই দিলাম, যাতে ঝালও না লাগে, বুঝতেও না পারে। তো এর মধ্যে দিয়েছি দেখো বিট লবণ, আর দিয়েছি চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য, আর তার সাথে আছে কাসুন্দি। ঠিক আছে, এইগুলো দিয়েই আজকে পেয়ারা মাখাটা বানাবো। এর সাথে যদি ধনেপাতা আর একটু যদি ভাজা গুঁড়ো থাকতো, মানে ভাজা মশলা, তাহলে খুব ভালো লাগতো। যাই হোক, পেয়ারা মাখাটা রেডি হয়ে গেছে, মাকে খেয়ে দেখতে বললাম যে নুন হয়েছে কিনা দেখো। তো কেমন হয়েছে পেয়ারা। আজকের ভিডিও এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে ফিরে